দর্শক, এই মুহূর্তে আছি আমি ঢাকা চিটাং মহাসড়কের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মানুষ কতটা কষ্ট করে রাস্তা পার হয়ে এখান থেকে আসতেছে। মানুষের আসলে দুর্ভোগের শেষ নাই। মানুষ সামনে যত যাচ্ছি সামনে কিন্তু আরও পানি, সামনে প্রায় গলা সমান পানি। আমরা যতটুকু জানতে পারি 4-5 কিলো এমন পানি। আসলে এই মানুষজন সাঁতার কেটে এক প্রকার কিন্তু এই রাস্তা পার হচ্ছে। তারা অনেকে 2 দিন আগে ঢাকা চিটাং থেকে ঢাকা চিটাং এই হাইওয়ে রাস্তার এই একেবারে মাঝখানে কিন্তু আমরা আছি। এটা দেখার কোনো, দেখলে বোঝার কোনো উপায় নেই যে এটি ঢাকা চিটাং হাইওয়ে রাস্তা। এটি মনে হবে যে আসলে কোনো নদীর পাড় দিয়ে আমরা পার হচ্ছি, কিন্তু এটি বন্যা কবলিত ফেনী শহরের একদম কাছাকাছি। ফেনী থেকে কিন্তু ফেনী পর্যন্ত যদিও আমরা যেতে পারতেছি না, কারণ ফেনীতে এত পরিমাণে পানি যে 5 তলা একটা বিল্ডিং সমান পানি কিন্তু ফেনী শহরে। তো ফেনী শহরে যাওয়ার আমাদের পক্ষে বোট ছাড়া বা কোনো নৌকা ছাড়া সম্ভব না। যেহেতু আমরা ফেনী শহরে যেতে পারতেছি না, তাই আপনাদেরকে এই জায়গাটিতে দেখাচ্ছি। এবং সামনে যে যারা আসতেছে সবাই বলতেছে যে সামনে 4-5 কিলো এমন আসলে রাস্তা, এবং পানির স্রোত যে পরিমাণে দেখতে পাচ্ছেন এদিকটায় কিন্তু মানুষ হেঁটে যাচ্ছে। এদিকটা হাঁটাটা খুব রিস্ক আসলে, এদিকে প্রচুর স্রোত। এবং ঢাকা চিটাং মহাসড়কের এই মাঝে মাঝে কিন্তু গর্ত হয়ে আছে। আসলে এই গর্তের কারণে আমরা এই কাজ নিজেরা চলাচল করতে পারতেছি না। পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন পানি যেভাবে নামতেছে, আসলে এটা আসলে পানি কিন্তু বাড়তেছে। অনেকে বলতেছে যে পানি কমতেছে, কিন্তু না, পানি কিন্তু আসলে বাড়তেছে। আপনারা দেখেন যে ঢাকা চিটাং মহাসড়কের এই মুহূর্তের চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দর্শক, বন্যা কবলিত মানুষের যে চরম দুর্ভোগ আপনারা দেখতে পাচ্ছেন, তাদেরকে এখানে তারা ঢাকা চিটাং মহাসড়ক পার হচ্ছে। চিটাং থেকে যারা ঢাকার উদ্দেশ্যে বা ফেনীর উদ্দেশ্যে যাবেন তারা কিন্তু গতকালকে রওনা দিয়েছেন অনেকে, এবং মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার এমন, এর থেকেও বেশি পানি সামনে, এটা পার হয়ে তারা কিন্তু এই ঢাকা চিটাং মহাসড়ক পার হচ্ছে। আমরা কিন্তু এই মুহূর্তে রাস্তায় আছি, যে রাস্তায় ঢাকা চিটাং মহাসড়কের যে রাস্তাটিতে গাড়ি চলে, কিন্তু এখানে আসলে এই একেবারে বলতে গেলে কোমর সমান পানি। সামনে গেলে যারা আসতেছে সামনে থেকে তারা সবাই বলতেছে যে সামনে যত যাবেন না একেবারে গলা সমান পানি। এটা আসলে কারোই এমন কথা বলার মতো অবস্থা আমি হয়তো 2-1জনকে পাবো, কিন্তু তাদের মানসিকতা এবং তাদের চেহারা দেখলে বুঝতে পারবেন যে মানুষ কতটা দুর্ভোগে। এবং আমরা কিন্তু নিজেরাও পানির ভিতরে নেমে তারপরে আপনাদের সাথে এই ভিডিও দেখাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন একটি বাচ্চাকে কিভাবে ধরে আনা হচ্ছে, একজন নারী এবং একটি বাচ্চাকে কিভাবে নিয়ে আসা হয়েছে। এবং এই পানি পার হয়ে কিন্তু আসলে এখানকার এই যে ঢাকা চিটাং মহাসড়কে মানুষজন কিন্তু পার হচ্ছে। এবং যারা একটু বয়স্ক, বিশেষ করে বয়স্ক নারী, তারা কিন্তু চলাচলে খুবই অসুবিধা, এবং তাদের চলাচল কোনোভাবেই সম্ভব নেই রাস্তা দিয়ে। তাদেরকে আসলে রেস্কিউ টিম যারা, তারা ধরে তারপরে নিয়ে আসতেছে। এবং এখানে তাদের অনেককে লাইফ জ্যাকেট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কারণ প্রচুর স্রোত। এবং একজন অসুস্থ বৃদ্ধ নারীকে নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন যে তিনি আসলে এই কোনো হয়তোবা জরুরি কোনো কাজে বাসা থেকে বেরোয়েছেন 2 দিন আগে, তারপরে কিন্তু তারা এখান থেকে যাচ্ছেন। তো এই যে গাড়ি আসলে গত 2 দিন থেকে বন্ধ। এবং এখানে যে পানির স্রোত আপনাদেরকে দেখাই, আসলে প্রচুর পানির স্রোত। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু পানির কিন্তু প্রচণ্ড স্রোত। এবং স্রোতে কিন্তু এক প্রকার আসলে মানুষ চলাচল করতে হিমশিম খাচ্ছে আসলে এই স্রোতে, যার জন্য কোনোভাবেই সাধারণ মানুষ নর্মালভাবেই হাঁটা যাচ্ছে না। তারপরে তো আপনার কোনো কিছু নিয়ে বা একটু বয়স্ক মানুষের পক্ষে হাঁটা তো আরও অসম্ভব।